হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওটসের দারুণ স্বাদের হেলদি টেস্টি রেসিপি। খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। যারা হেলথ নিয়ে চিন্তা করেন আর যারা দ্রুত ওজন কমাতে চান, এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আপনাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। বিকালে কিন্তু স্ন্যাক্স হিসাবে এই রেসিপিটা খেতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। সবার প্রথমে আমি 1 বাটি ওটস নিয়েছি। আমি কিন্তু এই সাদা ওটসটা ইউজ করব। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো ওটস নিতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দেব 1 বাটি ওটস। 1 বাটি ওটসের জন্য আমি হাফ বাটি টক দই নিয়েছি। টক দইয়ের কিন্তু জলটা একদম ঝারিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো রকম জলের ইউজ করব না। ওটস আর টক দইটা খুব ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। দেখুন এইভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, এখানে কোনো জল দেব না। তারপরে এরকমভাবে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। আমি এখানে সবজি নিয়েছি, বিটটাকে গ্রেট করে নিয়েছি। তারপরে এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি, অল্প একটু পেঁয়াজ কুচি, আর গাজরটাকে গ্রেট করে নিয়েছি, বিনসটাকে একদম কুচি করে নিয়েছি, তারপরে ধনেপাতা কুচি, আদাটাকে কুচি করে নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, 1 কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আমি যে ওটস টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দেখুন এটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এখানে আমি সবজিগুলো দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু আরও বেশি সবজি এখানে অ্যাড করতে পারেন। যেহেতু সবজিতে থাকে প্রয়োজনীয় প্রোটিন মিনারেলস, তাই যত বেশি সবজি দেবেন তত বেশি হেলদি হবে। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচের হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। সব উপকরণ দিয়ে ভালো করে ওটসের সঙ্গে আমি মাখিয়ে নেব। এটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে। দেখুন এইভাবে কিন্তু 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আমি মেখিয়ে নিয়েছি। আমার মাখানো হয়ে গেছে। এবার একটা স্পুন নিয়েছি, আমি এরকমভাবে স্পুনে করে তুলে নেব। তাহলে প্রত্যেকটা কিন্তু একই সাইজের তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে কিন্তু একদম রাউন্ড করে নিতে হবে। আমি কিন্তু অল্প করে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপের বানিয়ে নিতে পারেন। চাইলে চৌকো শেপ করে বানিয়ে নিতে পারেন, নাহলে টিকিয়া শেপ করেও বানিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তারপরে এখানে একটা আপ্পাম প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দেব অল্প অল্প করে বাটারগুলো আমি দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিতেও বানাতে পারেন, আর নাহলে তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। যখন বাটারগুলো একদম গলে যাবে তখন আমি একটা একটা করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো টু মিডিয়াম হিটে রাখবো। লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু এগুলোকে ফ্রাই করে নিতে হবে। এই রকমভাবে কিন্তু ফ্রাই করলে একদম অল্প তেলে এগুলোকে ফ্রাই করে নেওয়া যায়। যদি আপনারা ফ্রাই প্যানে এগুলোকে ফ্রাই করতে চান তাহলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। যেহেতু এটা ওটসের হেলদি টেস্টি রেসিপি, যতটা পারবেন তেলের পরিমাণটা কিন্তু কম ইউজ করবেন। দেখুন এইভাবে উল্টে পাল্টা কিন্তু আমার এগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর কোনো রকমের কিন্তু আমি তেল কিংবা বাটার দেব না। আপনারা কিন্তু বাড়িতে একবার এইভাবে ওটসের রেসিপিটা ট্রাই করতে পারেন। বাচ্চাদের টিফিন কিংবা তাহলে এইরকমই বানিয়ে নিতে পারেন। এগুলো কিন্তু আমার হয়ে গেছে, আমি প্লেটে করে উঠিয়ে নেব। দেখুন একদম কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। একইভাবে সবগুলোকে আমি ফ্রাই করে নেব। এরকম উল্টে পাল্টে একইভাবে কিন্তু ফ্রাই করে নিতে হবে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখুন আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি। তারপরে দিয়ে দেব অল্প একটু গাজর কুচি, ওপর থেকে একটু গাজর কুচি দিয়ে দেব, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে শসাটাও কুচিয়ে নিতে পারেন। দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ লাগে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তারপরে ওপর থেকে একটু টক দই দিয়ে দেব। টক দই দিয়ে খেলে কিন্তু দারুণ লাগে। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।